এখান থেকে দূরত্ব কত? 1-1.5 কিলো। তা আপনি পারবেন এত বড় বস্তা? মাঝে মাঝে টলি মালি আসে না? তাছাড়া সবার এইভাবে নিজের মালামাল নিজের এইভাবে মাঠে নিয়ে মাথায় নিয়ে যাওয়া লাগে না? কষ্ট। কি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। এই চরের মধ্যে আইসক্রিম বেচবার আইছেন? জি ভাইয়া। বাসা কোন জায়গা আপনার? কুষ্টিয়াতে ভাইয়া। বাসা কুষ্টিয়া নাকি? জি। কুলফি মালাই। জি, এটা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই বিক্রি করেন? আচ্ছা আচ্ছা। এখানে থাকেন কোন জায়গা? এখানে নারিশা বাজার থাকে। নারিশা বাজার। আর এই নারিশা বাজার থেকে আপনারা কি এই যে ট্রলারের মাধ্যমে পার হয়ে আসেন? মাধ্যমে পার হয়ে আসে। আচ্ছা আচ্ছা। আপনার আইসক্রিম কত করে করে? এটা আছে আপনার 10, 20, 30, 50, 100। রফিক ভাই, জলিল ভাই, কোনটা খাবেন? আমি এখন খাবো না। কি এখন খাবেন না মিয়া? আপনার গলায় পাড়া দিয়ে খাওয়ামো, খাবেন না মানে? 20 টাকা তো দিয়ে আছে না? হ্যাঁ ভাইয়া। এগুলো দেন। আচ্ছা। তাই এই চর অঞ্চলে কি বেচা বিক্রি হয় ভালো? ভাইয়া বেচা বিক্রি আল্লাহর রহমতে 300 পিস মালাই নিয়ে আসি, 300 পিসই ফুরায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন 3টা বাজতে বাজতে 4টা বাজতে বাজতে শেষ হয়ে যায়। এই চরের মধ্যে এই আইসক্রিম বিক্রেতা ভাইয়েরা কিন্তু আইসক্রিম বেচতে চলে আসে। এই যে মাইকও লাগাই নিছে একটা। তা ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলাম তাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হয়। আসলে জীবন জীবিকার তাগিদে মানুষ কখন কোথায় যাবে কি করবে এটা সময়ই বলে দেয়। এটা আমাদের নির্ধারণ করা আসলে পসিবল না। আমরা এই মুহূর্তে হেঁটে চলেছি বিশাল কলার বাগান দেখতে পাচ্ছেন, অনেক বড়, অনেক এরিয়া জুড়ে এই কলার বাগানটি। সব দিদা মালি হাতে ধরে দাও। মাছ মারে বেড়া হ্যাঁ মাছ ধরতে থাকলে